জামাতের প্রার্থী সমর্থকদের ধাক্কায় বিএনপি নেতা মহিবুজ্জামান কোচির মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আমিরুল, খুলনায় জামাতের প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে সেই বিষয়ে আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা, সব মিলিয়ে জানতে চাই। সকালে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে কি যে জামাতের সমর্থকদের সঙ্গে ধাক্কাধাক্কিতে বিএনপি যে নেতা, বিশেষ করে যে সাবেক দপ্তর সম্পাদক মারা গিয়েছেন, এটা কিন্তু বিএনপির যে খুলনা ২ আসনের যে সংসদ সদস্য প্রার্থী তিনি দাবি করেছেন যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে, এমনটাকে তার দাবি করেছেন। এবং এছাড়া যে থাকছে যে বিশেষ করে বিষয়টি যে মৃত্যুর পরে তাকে কিন্তু বাসায় এনে তার যে সৎকার, সেই সৎকারটা চলছে এখানটায় অবস্থাটি রয়েছে, কিন্তু এটাই কিন্তু এখন অনেকটাই শিথিল অবস্থায় আছে। ওই অবস্থায় যে ছিল যে উত্তেজনা, সেটা ওখানটায় শিথিল হয়ে অবস্থায় রয়েছে। প্রশাসন সেটাকে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়েছেন। এখন এটা বিএনপির পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে। এখন বিভিন্ন ভোটাররা এখানে ভোট কেন্দ্রগুলো আছে, তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করছে, প্রয়োগ করে যথাযথভাবে তাদের যে গন্তব্য সে ত্যাগ করছেন। ভোটের পরিবেশটা কেমন দেখছেন? কেমন ভোট কেন্দ্রের অবস্থা কেমন দেখছেন? ভালো হইতে ভালো হইতে ভালো হইতে ধন্যবাদ আপনাকে। আর দেখছি যে নারী ভোটার যারা, তারা ভোটাধিকার প্রয়োগ করে। ভোটের পরিবেশটা কেমন দেখছে? আলহামদুলিল্লাহ ভালো। এমনি আসা যাওয়ার বাড়ির অবস্থাটা কেমন দেখছেন? না, ভালো, পরিবেশ ভালোই আছে, শান্তশিষ্ট আছে, খুব ভালো। কতদিন পরে ভোটাধিকার প্রয়োগ করতে আসলেন? আমি এই এবার প্রথম ভোটার, প্রথম ভোট দিব এবার। প্রথম ভোটার আপনি, অনুভূতিটা কি আপনার? ভালো, ভালো লাগছে খুবই। ধন্যবাদ আপনাকে। এই ভোট দিয়েছেন? জি, আর দিয়েছি। কেমন ভোটের পরিবেশটা কেমন দেখছেন? পরিবেশটা আল্লাহর রহমতে খুবই সুন্দর মনে হলো, ভালো মনে হলো। ধন্যবাদ আপনাকে। এবং খুলনার যে ভোট কেন্দ্রগুলো রয়েছে 840টি ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে ভোটাররা নির্বিঘ্নে আসেন এবং তারা ভোটাধিকার প্রয়োগ করে এবং চলে যাচ্ছেন। এবং যার কারণে যে বলা যায় যে নির্বিঘ্নে ভোটাররা আসতে পারা এবং যাওয়ার যে ব্যবস্থা, সেটা কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করেছে প্রশাসনের পক্ষ থেকে। এই হচ্ছে সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।